Hello everyone, welcome back to a new vlog. It's a bright sunny day and we are again out in search of some unexplored places. সো আজকে ব্লগের স্টার্টটা একটু আলাদাভাবে করলাম, তোমাদের কেমন লাগলো সেটা জানাবে। হ্যাঁ, একটু ট্রাই করলাম নিউ কিছু এলিমেন্ট অ্যাড করার। আমি জানি না সেটা আর নেক্সট টাইম কোন দিন ইউজ করবো কি করব না, সেটা তোমাদের রিভিউর উপরে ডিপেন্ড করবে। সো দেখতেই পাচ্ছ আমরা দুজন বেরিয়ে পড়লাম হাইওয়ে ধরে। কোথায় যাচ্ছি কি কথা কিছুই জানতাম না, বেরিয়ে পড়েছিলাম যে কিছু না দেখা জায়গা দেখব, ফার্স্ট টাইম দেখব, তার জন্য এক্সাইটেড ছিলাম। অলদো রাস্তাটা খুবই সুন্দর ছিল আর ওই দিন আকাশটা তো অপূর্ব সুন্দর ছিল। চারপাশটা দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম, দুজন মিলে গল্পও করছিলাম তার মাঝে মাঝে। আমরা স্যাটেলাইট টাউন রিং রোড ধরে এগিয়ে যাচ্ছিলাম, বিকজ রোডটা অনেকটাই বড় যেভাবে তোমরা দেখতে পাচ্ছ, আর প্রায় ফাঁকাই তোমরা বলতে পারো, মানে খুব বেশিও লোকজন বা খুব বেশিও গাড়ি ঘোড়া ছিল না ওইভাবে। নো ডাউট এটা উইকেন্ড ছিল না, সেটাও একটা রিজন। আর তার সাথে সাথে জায়গাটা বললাম না যেখানে যাচ্ছি খুবই আনএক্সপ্লোর্ড, লোকজনও কম পাবো সেটারই আশা আছে। তার পাশেই দেখো রাস্তায় যেতে যেতে এত সুন্দর যদি ভিউ দেখে নিই তাহলে কি আর পারা যায়। এটাও একটা খুবই সুন্দর, খালি ভিউ না, তার সাথে সাথে একটা খুবই বড় লেকও তোমরা দেখতে পাচ্ছ। সেই লেকটাও দেখে দেখে এগিয়ে যাচ্ছিলাম আমরা। এই লেকটার নাম ছিল হলো বেটাকোট্টে কেরে। এইখানে অ্যাকচুয়ালি যতগুলো লেক আছে সেইগুলোর মধ্যে কেরে দেখবে, ওদের কেরের মিনিং হলো লেক। এত যে সুন্দর লেক, এই লেকটা ফাউন্ড হয়েছিল কখন তোমরা জানো? 16 সেঞ্চুরিতে। আর কে ফাউন্ড করেছিল? সেটা হলো ক্যাম্পাগন্ডা ওয়ান। সে ফাউন্ড করেছিল বিকজ এই লেকটার জলটা ইউজ হতো যে কোনো কনস্ট্রাকশনের জন্য, ওয়াটার সাপ্লাই করার জন্য আর ইরিগেশনের জন্য। একটা জিনিস তোমরা নোটিস করেছো কিনা সেটা তো আমি জানি না, বাট বলে দিচ্ছি তোমাদেরকে। এই যে আমরা জার্নিটা করছি, তোমরা ভিডিওটা দেখে একটাও জিনিস বুঝতে পারবে যে যত ডিস্টেন্স এগিয়ে যাচ্ছি কোনোখানে তো রোদ পাচ্ছি, কোনোখানে আবার ক্লাউডি ক্লাউডি পাচ্ছি, আবারই কোনোখানে বেশি রোদ পাচ্ছি। বাট চারপাশটা এতটা বিউটিফুল, বলে বোঝালে মানে সেটা বোঝানোটা খুবই কম হবে। কোনোখানে পাহাড় দেখতে পাচ্ছি, কোনোখানে হলো চারপাশে খালি বিল্ডিংয়ে বিল্ডিং, কোনোখানে আবার পুরোটা ব্যারেন ল্যান্ড, পুরোটা খালি গাছ গাছালা সব কিছুয়ে ভর্তি। ফাইনালি এসে পৌঁছে গেলাম আরও একটা লেকে, যেটা রাস্তার মধ্যেই পড়ছিল। অবভিয়াসলি আমাদের মানে লোকেশনে অ্যাড ছিল না, বাট লেকটা দেখে আর থাকতে পারলাম না, ফিল হলো যে কাছে গিয়ে দেখি। সেই লেকটার নাম ছিল হলো ভেঙ্কটাগিরি কোট্টে কেরে। খুবই সুন্দর, তোমরা দেখতে পাবে। এখানে অনেক ধরনের আমরা অ্যাকচুয়ালি বার্ডস দেখতে পেয়েছি, তোমাদেরকে তো স্পেসিফিক্যালি মানে দেখাতে পারিনি ওইভাবে, বিকজ দেখতেই পাচ্ছ একটা জালি লাগানো আছে, জালিটার থেকে ওই পারে যাওয়া যায় না, বাট জালিটার এই পাশ থেকে দাঁড়িয়ে আমরা অনেক সময় দাঁড়িয়েছিলাম, প্রায় 1-1.5 ঘন্টা দাঁড়িয়ে এখানে দেখলাম অনেক ধরনের বার্ড মাইগ্রেট করে এসে বসছিল। আর এই যে মানে পুরো লেকের জায়গাটা যেটা ছিল, সেই লেকের জায়গাটা আমরা সাইডের দিকে একটা রোড ছিল, কাঁচা রোড নো ডাউট, বাট সেখানে আমরা বাইক নিয়ে যেতে পারবো, মানে অতটুক স্পেসিফিকেশন ছিল যে যাওয়া যাবে। গরু আছে, জালিটা দিয়ে পুরোটা ঢাকা। আমি তোকে বললাম না জালিটা দিয়ে পুরোটা ঢাকা, তুই বলছিস জলের সামনে যাওয়ার জায়গা নেই, জালির এই পার থেকেই হবে।
প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার বড় এই স্ট্রেচের লেকটা ছিল। মানে আমরা কিছুটা বাইক দিয়ে কভার করলাম, এরপর ফিল হলো যে সেমই হচ্ছে, কোনোখান থেকে একদম কাছে যাওয়ার রাস্তাটা ছিল না, অ্যাকচুয়ালি ওটা ক্লোজ ছিল। এই জন্যই আরও একটা জিনিস বলতে পারবো যে এই জন্যই অতটা মেনটেইনড, অতটা ক্লিন ছিল। সেটা ভালোই ইনিশিয়েটিভ ওরা নিয়েছিল। বাট ওখানে গিয়ে আমরা একটু দাঁড়ালাম, তো দাঁড়ানোর পর তো ফটো ভিডিও তুলতে হবে, তাই না বলো? সেইগুলোই চলছিল, সেইগুলো করে এরপর আমরা আরেকটা জায়গার জন্য বেরিয়ে পড়েছিলাম। হে, কোথায় এসেছিস? আমরা ধর হচ্ছে এখানে হাইওয়ে দিয়ে যাচ্ছিলাম, আমরা যাচ্ছি হচ্ছে ঈশা ফাউন্ডেশন। বাট বিফোর দ্যাট এখানে পাশে নন্দী হিলস আছে, আর নন্দী হিলসের সামনে একটা বড় লেক। তো এই লেকটা আমরা দেখতে পেলাম হাইওয়ে থেকে, আমরাও ভাবলাম একটুখানি এক্সপ্লোর করা যাক। তো ওইখান থেকে এসে আমরা এখানে দাঁড়িয়েছি অ্যান্ড একটুখানি ফটো তুলবো। লেকটা দেখাও, হেবি সুন্দর। আমাকে কেউ ভিডিও করে দিল না, তাই নিজেই নিজের ভিডিও করে নিলাম, বিকজ আমিও তো পার্ট, তাই না বলো? কি করছিস? এখন আমরা সেট আপ করছি ফটো তোলার জন্য, অনেকগুলো ফটো তুলবো। পিছনে দেখ কি সুন্দর পাহাড়, গাছ, অ্যান্ড মজা আসছে বেশ, জায়গাটা একটা ভাইব আছে ভাই। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে অনেকগুলো ফটো ভিডিও তুলে নিলাম, আমাদের মেমোরি আমরা লক করে নিলাম আর বেরিয়ে পড়লাম। ও তো তোমাদেরকে বলেই দিল আমরা কোথায় যাচ্ছি, ঈশা ফাউন্ডেশন, অর এলস তোমরা বলতে পারো আদিয়োগী। হ্যাঁ, ওটাই দেখতে যাচ্ছি। এখন দেখো ক্লাউডটা, জাস্ট দেখো, মানে একদম চুমু হয়ে আছে, লাইক মাউন্টেন্স, ক্লাউডস, নিচে দিকে গ্রিনারি, মানে আর কি চাই? মানে এইসবের জন্যই তো মানে ট্রাভেল মানে কি নেচারটাকে এক্সপ্লোর করা। এত ভালোভাবে নেচারটাকে এক্সপ্লোর করতে পারলে ব্যাঙ্গালোরের মতন জায়গাতে আর কি লাগে বলো? উইকেন্ডটাও সর্টেড, উইকডেজও সর্টেড, কেউ যদি এইভাবে এক্সপ্লোর করতে পারে। কেয়ারপুরম থেকে আদিয়োগী অবধি যদি ডিস্টেন্স বলো বা ঈশা ফাউন্ডেশন অবধি যদি ডিস্টেন্স বলো, আমাদের প্রায় 75 কিলোমিটার্স দেখাচ্ছিল। তো আমরা এখন প্রায় 65 মতন কভার করে নিয়েছি, আর 10 থেকে 12 কিলোমিটার বাকি আছে, সেটাই কভার করছিলাম। বাট যেতে যেতে যেটা হয়, অনেক টাইম ট্রাভেল করে নিলে খিদে তো পাবেই। তো আমাদেরও পেয়ে গেছিলো প্রচণ্ড জোরসে খিদে, তাই আমরা ঢুকে গেছিলাম হলো সিতারাতে ঢুকে একটা ড্রিঙ্ক অর্ডার করলাম, একটা পিৎজা অর্ডার করলাম। খেতে কি যে অসাধারণ ছিল, বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। মানে খেয়ে এতটাই ভালো লাগলো, আমরা আবার সেকেন্ড টাইম আরেকটা পিৎজা অর্ডার করলাম, সেটাও খেলাম, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। এই ভিডিওটা এখানেই শেষ করছি, তারপরেই চলে আসবে কিসের ভিডিও অলরেডি জানো তোমরা, ঈশা ফাউন্ডেশন অর এলস আদিয়োগী। ওইটার জন্য স্টে টিউনড, অনেক তাড়াতাড়ি নিয়ে চলে আসবো সেই ভিডিওটা। টিল দেন টাটা, বাই বাই।